মনে রাখবেন, কষ্টের খাতা যার জীবনে খুলে যায়, সফলতার দোয়ার তার জীবনে খুলে যায়। যার জীবনে সে যত কষ্ট পায় সে ততদূর সামনের দিকে এগিয়ে যায়। আপনি বিল গেটসের জীবনী পড়েন, আপনি ইলন মাস্কের জীবনী পড়েন, আপনি শাহরুখ খানের জীবনী পড়েন, দুনিয়াবি যারা সফল তারা। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা সফল হয়েছে লাথি গুতা খাওয়া ছাড়া। জীবনে যত বাস খাবেন তত সামনে আগাবেন। অতএব কেউ ধোঁকা দিলে হতাশ হওয়ার কিছু নাই। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, ধোঁকা একজন সৌভাগ্যবান মানুষ খায়, কারণ ধোঁকার দ্বারাই প্রমাণ হয় একমাত্র আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় আর কেউ আপন হতে পারে না। তো তুমি যদি কখনো তোমার রক্তের আপন মানুষ দ্বারা প্রতারিত হও, স্মরণ করবা ইউসুফ আলাইহিস সালামের কথা, যিনি তার আপন ভাই দ্বারা প্রতারিত হয়েছিলেন। যদি তুমি দেখো তোমার ফ্যামিলিতে তোমার বাবা মা তোমার বিরুদ্ধে চলে গিয়েছে, স্মরণ করবা ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার দ্বারা আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। তুমি যদি তোমার জীবনে প্রচন্ড বিপদে পড়ে যাও, চতুর্পাশে বিপদ আর বিপদ, দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, যাওয়ার কোনো জায়গা নাই, তুমি স্মরণ করবা ইউনুস আলাইহিস সালামের কথা, যাকে আল্লাহ তাআলা মাছের অন্ধকার প্রকোষ্ঠ থেকে মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? যশোরের শাসার ভাইরা, যদি আপনারা দেখেন ফ্যামিলির সবাই আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, এলাকার মানুষ মিথ্যা অপবাদ দিচ্ছে, আপনার সবচেয়ে কাছের মানুষ আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, মন ভাঙা যাবে না, হতাশ হওয়া যাবে না। স্মরণ করবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। এরকম চরিত্রবান একজন নারীকে জিনার অপবাদ দেওয়া হয়েছে, তিনি আল্লাহর উপরে ভরসা হারান নাই, আল্লাহ তার সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার জীবনে প্রচন্ড অসুস্থ থাকেন, জ্বর, মাথা ব্যথা, ক্যান্সার, ব্লাড ক্যান্সার, অসুখ আর অসুখ, স্মরণ করবেন আইয়ুব আলাইহিস সালামের কথা, যিনি 18 বছর অসুস্থ ছিলেন, আল্লাহর কাছে অভিযোগ করেন নাই, তার ভরসার জন্য তাকে রোগ থেকে মুক্তি দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনি যদি দেখেন আপনার সবচেয়ে কাছের বন্ধু আপনাকে নিয়ে ট্রল করছে, আপনার আব্বা আম্মা আপনাকে হাসির পাত্র বানাচ্ছে, আপনার বউ আপনাকে দেখে মজা নিচ্ছে, মনে করবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যিনি তার পরিবারের আপন মানুষ দ্বারা ট্রলের শিকার হয়েছেন, বাট তিনি আশা হারান নাই, সেই নবী পুরো বিশ্বকে জয় করে দেখিয়ে দিয়েছেন। আপনি যদি দেখেন চতুর্পাশের প্রত্যেকটা মানুষ আপনাকে বিপদে ফেলবার জন্য মরিয়া হয়ে গেছে, বিপদে ফেলতে চায়, আপদে ফেলতে চায়, মনে রাখবেন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের কথা, যাকে তার কওমের লোকেরা ফাঁসির কাস্টে ঝুলাবার জন্য ষড়যন্ত্র করেছিল, তাকে আসমানে উঠায় নিয়ে রক্ষা করেছিল একজন, তিনি কে? যদি তুমি তোমার জীবনে দেখো একটা মেয়েরে বড্ড ভালোবাসতাম, পালায়ে গেছে, হারায় গেছে, অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, মরে গেছে, চলে গেছে, স্মরণ করবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, যার প্রথম স্বামীও মারা গেছে, দ্বিতীয় স্বামীও মারা গেছে, উনি হতাশ হয়ে যান নাই, তার ভরসার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নবীজির সর্বপ্রথম স্ত্রী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। অতএব হতাশ হওয়ার কিছু নাই। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, put your trust on your Lord, indeed and verily your Lord will give you something that will definitely make yourself happy. রবের উপরে ভরসা করো, যা হারিয়ে গিয়েছে তার চাইতে উত্তম কিছু দিবে একজন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে হতাশা মুক্ত জীবন দান করুক। পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি।
বিবাহিত ভাইয়েরা, মিডিয়ায় রেকর্ড হচ্ছে, আমাদের সম্মান যেন নষ্ট না হয়ে যায়। বিবাহিত ভাইয়েরা একটা কাশি দেন। মাশাআল্লাহ, আওয়াজ ভালো আছে, খারাপ না। আর হ্যাঁ, কেউ যদি উঠে যায় ওয়াজের মাঝখান থেকে, নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসাই দিবেন। তবে খেয়াল রাখবেন লুঙ্গি যেন খুলে না যায়। বিবাহিত ভাইয়েরা তাকবীর দেন আমার সাথে, নারায়ে তাকবীর। ওরে বাবা রে বাবা, মাশাআল্লাহ, আজকে আমাদের বিবাহিত ভাইদের জোর ভালো আছে। সিঙ্গেলরা কি হেরে যাবে নাকি রে বাবা? তোমরা কি পরাজিত হয়ে যাবা? দেখা যাক সিঙ্গেলরা আজকে কেমন পারে। সিঙ্গেল ভাইরা কাশি দেন। আপনারাই আব্বাজানরা নাম্বার দিবেন, খতিব সাহেব আছে, আমার ভাইরা আছে না, আপনারা নাম্বার দিবেন। আমি আপাতত এই দল থেকে বের হয়ে যাচ্ছি। সিঙ্গেল ভাইরা তোমরা একটা কাশি দাও আবার। দেখা যাক কার গায়ের জোর কত বেশি। সিঙ্গেলরা, বিবাহিত ভাইরা চুপ থাকে, নাহলে হেরে যাবেন কিন্তু। সিঙ্গেল ভাইরা নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। ইস রে, ভেবেছিলাম জিতে যাবে রে, সিঙ্গেলরা সব হারাই ফেলছে। যাই হোক, কষ্ট বেশি তো, তাই গায়ে একটু জোর বেশি। যুবক ভাইরা কি বলো? এবার আর কোনো ভাগাভাগি নাই, তাকবীর শেষ হবে, তাফসীর শুরু হবে। তবে এমন জোরে তাকবীর দিবেন যেন যশোরের সার তাকবীরের আওয়াজের ঠেলায় আমি আসিফ ফজুর স্টেজ ভেঙে উল্টে নিচে পড়ে যাই। আচ্ছা, সবাই মিলে একটা কাশি দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সারসাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমার প্রিয় যশোরের ভাইয়েরা, আপনাদের সাউন্ডে প্রমাণ হয়ে গিয়েছে আজকের এই মাহফিলে যশোরের সন্তানরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার। আল্লাহ যেন বীর পুরুষের সন্তানগুলোকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেয়। পড়না আমিন। আসুন মূল আলোচনায় ফিরে যাই। বলেন তো সবাই, আমরা আল্লাহর সবচাইতে কাছের প্রিয় বন্ধু হতে চাই কি চাই না? আমরা কি আল্লাহর সবচাইতে কাছের বান্দা হতে চাই কি চাই না? আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের সবচাইতে কাছের বান্দা হতে পারি কেমন করে? ইনশাআল্লাহ আজকে আমরা এই বিষয়ে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলার সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা হয়তোবা নাম শুনেছেন, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা? দেখবেন যে সাদা পায়জামা পরে, সাদা পাঞ্জাবি পরে। এই তোমরা কেন এগুলো করছো কলিজার ভাইরা, কেন করছো? এই বেসটা বাড়ান, মোটা রাখেন বেস। ডানের ভাইরা বসার জায়গা থাকলে বসে যান, নয় ডানে যান, যে কোনো একটা। এদেরকে ডিস্টার্ব করা যাবে না, এরা সব শান্তশিষ্ট হয়ে বসে আছে। মেহেরবানি করে চুপ থাকেন। মাওলানা তারিক জামিল তার ওয়াজের মধ্যে একটা কথা সেই দিন বললেন, যেটা আমার কলিজায় আঘাত লেগেছে। মাওলানা তারিক জামিল একটা কথা উর্দুতে কোট করলেন। আমি উর্দুতে কোট করছি ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ডলি আমি এটাকে বাংলায় তর্জমা করে দেওয়ার ট্রাই করব আমার প্রিয় সার ভাই। মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे दुनिया में अल्लाह ना मिला और उसे दुनिया में सब कुछ मिल गया, फिर भी हकीकत में उसे कुछ भी ना मिला। এর মানে হলো যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে সব কিছু পেল। আর যে আল্লাহকে পেল না আর দুনিয়ার সব কিছুই সে অর্জন করে ফেললো, তবুও সে আসলে কিছুই অর্জন করতে পারলো না। ঠিক কিনা বলে? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। দ্য মেইন
ডেস্টিনেশন ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলাকে যে পেয়েছে সে তার জীবনে সবকিছু অর্জন করতে পেরেছে। এবার আসুন আমরা আল্লাহকে পাওয়ার জন্য 7টা আমল আজকে জানবো। সারসার ভাইরা আমার 7টা আঙ্গুল দেখবেন সবাই। এবার আমাকে জবাব দেন, আল্লাহকে পাওয়ার জন্য আজ এই মাহফিলে আমরা কয়টা আমল জানবো? আওয়াজটা সারসার হয় নাই, যশোরের হয় নাই। কয়টা? আরো জোরে, কয়টা? 1 নাম্বার আমল হলো, যেই বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় এবং খাঁটি বান্দা হতে চায়, প্রথম শর্ত হলো ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট। 1 নাম্বার শর্ত, আত্মার পরিশুদ্ধি করতে হবে। আত্মা যার ঠিকঠাক তার সব ঠিকঠাক, আত্মা যার নষ্ট তার পুরো দেহটাই নষ্ট, ঠিক কিনা বলেন? এই আত্মা হলো মোট 3 প্রকার। 1 নাম্বার হলো সুস্থ আত্মা, 2 নাম্বার অসুস্থ আত্মা, 3 নাম্বার হলো মৃত আত্মা। সুস্থ আত্মা কাকে বলে সারসার ভাইরা দিল দিয়ে শুনবেন, যেই মনে অহংকার নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, এটা হলো সুস্থ আত্মা। অসুস্থ আত্মা কাকে বলে বোঝার জন্য একটা এক্সাম্পল দিব, উদাহরণ দিব, মন দিয়ে শোনেন। আমরা যেই সালে আছি এটা হচ্ছে 2025 সাল। মুরব্বীরা আমার কথা খুব ভালো বুঝবেন, আমার মায়েরা কথাটা ভালো বুঝবেন যুবকদের চাইতে। এই পয়েন্টে 1925 সাল যখন ছিল, আগের 50 বছর 100 বছর আগের কথা। এখন তো যশোর এত উন্নত, মেডিকেল, হসপিটাল, ক্লিনিক কোনো অভাব নাই। 100 বছর আগে কি এরকম ক্লিনিক, মেডিকেল, হসপিটাল ছিল যশোরের ভাইরা? ছিল না। তখন ছিল কি? কবিরাজ, ওঝা বা আমরা বলি হাকিম, এটাই ছিল তৎকালীন সময়। এই যে কান্টুপিওয়ালা, এই ছেলে কই যাও? তো কি করতে আসছো মাহফিলে বেটা? এই যশোরের ছেলে আমরা, ভালোবাসতেও যাই, ধমক দিত আমরা জানি, ঠিক কিনা বলে? ও আমার চোখে পড়ে গেছে। খবরদার সাহস করবেন না। 12টা পর্যন্ত সময় নিয়েছি, টাইম আপ করব না। আমার রুলস দেওয়া আছে কমিটিকে, 1 ঘন্টার বেশি ওয়াজ আমি করি না। কারণ হচ্ছে ফজরের নামাজটা মিস হয়ে যায়। আমি এসেছি 10:45। মেহেরবানি করে আমাকে 12টা পর্যন্ত সময় না দিয়ে একটা মুরব্বী, একটা যুবক মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলে? তখনকার যুগে যদি সাপে কেউ কাটা খেত, সাপের কামড়, তো সে ওঝার কাছে আসতো, এসে বলতো, স্যার আমার হাতে তো সাপে কেটে দিয়েছে, চিকিৎসা দরকার আমার। তো ওঝা কি করতেন? আমার হাতে পিরিচ দেখা যায়, কথা বলতে হবে, দেখা যায়। ওঝা একটা ফ্রিজ নিয়ে আসতেন, ফ্রিজের একদিকে মরিচ রাখতেন, মরিচ বাটা, আর একদিকে লবণ বাটা রাখতাম। বলতেন, এই যুবক এদিকে আসো, তোমার জিহ্বাটা বের করো। যুবকটা জিহ্বা বের করতো। ওঝা এখান থেকে মরিচটা নিয়ে তার জিহ্বায় দিত আর বলতো, এই সাপে কাটা যুবক, তোমার মরিচের ঝাল কেমন লাগে বলো। তো যুবকটা যদি বলতো যে স্যার আমার কাছে তো মরিচের স্বাদটা কেমন যেন পাইনসা পাইনসা লাগে, ঝাল লাগে না, তখন ওঝা সাহেব বুঝে ফেলতেন যে এটা কোনো ধরা সাপ নয়, এটা কোনো বিষহীন সাপ নয়, বরং বিষাক্ত সাপের ছোবল লেগেছে, ঠিক কিনা বলে? ওঝা বুঝতেন কেমন করে? কারণ সাপে কামড় দিলে মানুষের দেহের সর্বপ্রথম ক্ষতি হয়, জিহ্বার স্বাদ মরে যায়। কোনটা লবণ, কোনটা মরিচ, কোনটা ঝাল, কোনটা মিষ্টি, তখন মানুষ আর টের পায় না। আল্লাহর হাবিব বলেছেন, মানুষের জীবনে সাপের চাইতে বিষাক্ত জিনিস হলো শয়তান। সাপের কামড় খেলে মানুষের যেমন জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়লে মানুষের ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন মুরব্বী আব্বাজানদের দাড়ি রাখতেও ভাল লাগে, মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, আবার সুদের টাকা খাইতেও ভাল লাগে। হ্যাঁ, অসুস্থ দিন, ভালো কোনটা খারাপ কোনটা আর টের পায় না, ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়।
2 নাম্বার অসুস্থ আত্মা, 3 নাম্বার আরো বড় মারাত্মক। আমি তো বলি যে যদি আপনি আমার পুরো ওয়াজটাকে ভাগ করেন পার্সেন্ট দিয়ে, এখন যেইটা বলবো এটা পুরো ওয়াজের 50% পুরো ওয়াজের। 3 নাম্বার হলো মৃত আত্মা। মৃত আত্মা কারা? আল্লাহ বলছেন কোরআনে, আমার ভুল বলার কোনো অপশন নাই, আল্লাহ বলছেন মৃত আত্মা যাদের আত্মা, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ এটাই বলে ক্ষান্ত হন নাই, আল্লাহ বলছেন বাল হুম আদাল, এই মৃত আত্মার মানুষগুলো কুকুরের চাইতে নিকৃষ্ট। এই কলিজার ভাইরা, আচ্ছা বলেন তো পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? মাশাআল্লাহ, রাইট আনসার। বলেন সবাই কারা? মানুষ। আমি যখন এখানে আলেম ওলামা আছেন, খতিব সাহেব আছেন, এটা আমি বলতে লজ্জা পাচ্ছি না, আমি যখন এই আয়াতের তর্জমা পড়ি, আমি তাফসীরের কিছুই বুঝে আসে নাই, আমার ক্লাসেও বুঝে আসে নাই, পরবর্তী সময়ে আমার জিনিসটা বুঝে আসে নাই যে আসলে মানুষ কুকুরের চাইতে খারাপ কেমনে হইল। এটা তো আশরাফুল মাখলুকাত। একদিন ঢাকার কুমিল্লায় প্রোগ্রাম ছিল, ঢাকার গাজীপুর হয়ে আমি কুমিল্লায় যাচ্ছিলাম, ঢাকা পার হবো আর কি, গাজীপুরে আমি ছিলাম। তো মোবাইলটা খুলে ইউটিউবে গেলাম যে একটু ওয়াজ শুনি, টাইমের মূল্যায়ন করার চেষ্টা করি। তো ঢুকেই দেখছি প্রথমেই ময়মনসিংহে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ওয়াজ, একটা ক্যাপশন সহ আমার সামনে একটা ওয়াজ আসছে। আমি অন করলাম, অন করেই দেখলাম যে হুজুর সেই দিন এই আয়াতের ব্যাখ্যা করছেন যে মানুষ কুকুরের চাইতে খারাপ কেন। আমি শুনে এত সুন্দর ব্যাখ্যা উনি দিয়েছেন, আমার পুরো আয়াতের ব্যাখ্যা স্পষ্ট হয়ে গেছে। আচ্ছা দেখেন, এখন মনে করেন যে রাত বাজে 11:40, 12টার পর যখন মাহফিল থেকে বাসায় যাবেন, এই রাস্তায় কিছু রাতের বেলা 1টার সময় 2টার সময় কুকুর থাকে না যশোরের ভাইরা? একা গেলে বুঝবেন যে বাস কারে কয়, হ্যাঁ 10 জন গেলে বুঝে আসবে। এই বাসটা আমি আমার জীবনে বহুবার খেয়েছি, তো তাই এটা আমি জানি। সেদিন আমার মাহফিল ছিল উত্তরবঙ্গের নওগাঁ জেলায়, নাম তো শুনেছেন তাই না, নওগাঁ। তো মাহফিল করে বাসায় আসলাম, তো ড্রাইভার সাহেব বলছে হুজুর আজকে খুব ক্লান্ত হয়ে গেছি, আপনাকে আর আগায় দিব না, আমি চলে গেলাম, আপনি বাসায় উঠে যান ফ্ল্যাটে। মানে কপাল খারাপ হইলে যা হয়। তা আমার দারোয়ান সেই দিন সেই মরার ঘুম দিয়েছে। আমি ড্রাইভার সাহেবকে বিদায় দিয়েছি, টাটা বাই বাই আল্লাহ হাফেজ, এদিকে দারোয়ান ঘুম থেকে উঠে না, দারোয়ান সাহেব ওঠে, হ্যাঁ দুনিয়াতেই নাই। আমি যখন চিল্লাইতেছি, আমার চিল্লানির সুরে কয়েকজন আল্লাহর সৃষ্টি আমার কাছে এসেছে। আমি যখন পেছনের দিকে তাকিয়েছি, দেখছি মাশাআল্লাহ নুরানি চেহারা আমার দিকে তাকিয়ে আছে 5টা কুত্তা। আমি কি করব, আমি তো ভয়ে থরথর করে কাঁপতেছি, এত বড় হুজুর হয়েও আমার ভয়ে একদম জীবন শেষ। আমি পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কাজই হয় না। এমন ঘেউ ঘেউ শুরু করেছে। দারোয়ানের কপাল ভালো, আমি ডাকছি শুনতে পাই না, কুকুর ডাকছে, তার ঘুম ভেঙে গেছে। পরে এসে সে গেটটা খুলে দিয়েছে। তো দেখেন, এখানেই আমি আপনাকে তাফসীরটা বোঝাবো, এই জন্য হাসাহাসি একটু মজা করলাম। মনে করেন যে আমি আসিফ হুজুরের একটা কুকুর আছে, কুকুরের নামটা একটা নাম দেই, টমি। হ্যাঁ মাশাআল্লাহ, টমি। তো দেখেন, এই যে আমার ডান হাত দেখেন, সারসার ভাড়া 2টা লাইট এবং মাঝে একটা লাইট, মোট 3টা লাইট এইখানে আছে, দেখা যায় 3টা লাইট আছে। আচ্ছা এবার একটু এক্সাম্পল বুঝবেন। ওই সামিয়ানার বাহিরে, পর্দার বাহিরে পুরোটাই অন্ধকার, কিছু দেখা যায় না। তো রাত বাজে 1টা, মাহফিল শেষ করে আমি বাসায় আসছি। কুকুর হচ্ছে আমার বাসার পাহারাদার, একদম লাইটের নিচে সে দাঁড়িয়ে আছে আর দেখছে অন্ধকার থেকে someone is coming from outside, বাহির থেকে ও যেন আসছে। কুকুর বোঝে না যে মালিক আসতেছে, তো কুকুর বুঝে গেছে মনে হয় চোর আসছে, ঘেউ 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 শুরু করে দিয়েছে। তো দেখেন, আমি আস্তে আস্তে হাঁটতে লাইটের নিচে আসলাম, and now my face is clear। এখন আমাকে দেখা যায় যে এটা আসিফ হুজুর। দেখবেন কুকুরের মালিক যখন কুকুরের সামনে চলে আসে, কুকুর যখন মালিককে চিনতে পারে মালিক আসছে, দেখবেন কুকুর আর ঘেউ ঘেউ করে না, তখন
তখন সোজা মাথা নিচু করে মালিকের পায়ের সামনে ঝুঁকে যায়, আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আসলে প্রথমে আপনাকে চিনতে পারিনি, আপনি আমাকে মাফ করে দিবেন স্যার, চিনলে আমি ঘেউ ঘেউ করতাম না। আল্লাহ বলছে, বান্দা, একটা কুকুর যার কোনো কমন সেন্স নাই, যার কোনো বুদ্ধি নাই, জ্ঞান নাই, তাকে তার মালিক জাস্ট একটা রুটি বা পাউরুটি দিয়েছে, অথবা এক গ্লাস পানি দিয়েছে, একটা কলা দিয়েছে, একটা রুটি খেয়ে কুকুর তার মালিককে চিনতে এক বিন্দু পরিমাণ ভুল করে নাই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, জীবন দিলাম, রুহ দিলাম, খাওয়ার দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, নারী দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, মা দিলাম, বাপ দিলাম, সব দিলাম। এই নিমক হারাম মানুষগুলো সবাইকে চিনল, বাট যেই মালিক তাকে এত কিছু দিল, সেই মালিককে সে চিনল না, সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এই মানুষগুলো কুকুরের চাইতে খারাপ। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে পড়েন, আমিন। ওই যুবকদেরকে দেখবেন যে মাঝে মাঝে বলবেন যে, চল আজকে আসরের নামাজটা জামাতে পড়ে আসি, বলবে যে হুজুর আমার প্যান্ট খারাপ, প্যান্ট খারাপ। আছে 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 আছে, অনেক যুবক আছে প্যান্ট খারাপ। আসলে প্যান্ট খারাপ না, চরিত্র খারাপ, ঠিক কিনা বলে? কিন্তু এই তাফসির করতে গিয়ে যে আমার একটা গল্প মনে পড়ে গেল, বলা যাবে না মনে হয় না? না থাক, বাদ দেন, রাত হয়ে না না রাত হয়ে গেছিল, বলা যাবে না মনে হয়। এক সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব। আমাকে বলতে হবে সাপ আর, হ্যাঁ জোরে কও, সাপ আর। তো একদিন ব্যাঙ সাপকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু তুমি দেখতে বড্ড সুন্দর বন্ধু, তোমার যে চেহারা বন্ধু, জাস্ট ওয়াও, এরকম চেহারা আমি জীবনেও দেখি নাই বন্ধু। তো সাপ তো পাম্পটি খেয়ে ফুলে গেছে, বলছে বন্ধু আরো বলো, আরো বলো। তো ব্যাঙ বলছে, বন্ধু তুমি যখন এমনি ফস করো বন্ধু, দেখতে কঠিন লাগে বন্ধু, তুমি আসলেই সুন্দর বন্ধু। এবার সাপ তো পাম্পটি খেয়ে ফুলে গেছে। একটু পর ব্যাঙ ডাক দিয়ে বলছে, বন্ধু তোমার চেহারাও সুন্দর, গায়ের রং সুন্দর, তোমার ফসফস করা দেখতেও আমার সুন্দর লাগে, বাট বন্ধু তোমার একখান জিনিস আমার মোটেও ভালো থাকে না। বন্ধু কি কও দি, কি বিষয় ভালো লাগে না? তো বলছে যে বন্ধু তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, এই সোজা হয়ে হাঁটো না, কেমন ত্রিং বিরিং করে হাঁটো। তো বন্ধু এই ত্রিং বিরিংটা আমার পছন্দ হয় না, তুমি কি সোজা হয়ে হাঁটতে পারো না বন্ধু? সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস, তুই আমার ভুল ধরিস, আজকে তোর একদিন কি আমার একদিন। সাপ এমনি ফস করে উঠছে। ব্যাঙ বলছে, বন্ধু তুমি তো লোক সুবিধার না, তোমার এতগুলো প্রশংসা করলাম, তোমার গায়ে ঠেকলো না, তোমার একখান বদনাম করলাম, তোমার গায়ে লেগে গেল বন্ধু, তুমি তো লোক সুবিধার না। ব্যাঙ রাগ করে দিয়েছে, একলা পড়ছে পুকুরের ভেতরে। এখন পাশে ছিল এক রাখাল। রাখাল বলছে, ফস ফস করে উঠলো কিডারে, মানে কিডা? দৌড় দিয়ে আসছে রাখাল মামা, এসে দেখছে মাশাআল্লাহ সাপ মামা এভাবে ফস করে ফেনা তুলে আছে। রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা লাঠি। রাখাল বলছে, দেরি না করে বিসমিল্লাহ বলে শুরু করা যাক। এবার রাখাল মাশাআল্লাহ সাপ মামাকে ধরে পিটা, সেই পিটা 5 মিনিট পিটায় সাপরে একদম সোজা করে ফেলছে, একদম সোজা। এখন সাপ সোজা হওয়ার পর আর কোনো কথা কয় না। এখন ব্যাঙ যে সেই পুকুরে পড়ছিল, ব্যাঙ কয়, কিরে আমার বন্ধু গেল কোহানে, বন্ধু কথা কয় না কিসের জন্য, বন্ধু গেল কোহানে আমার। এখন ব্যাঙ লাফ দিয়ে উঠে আসছে, এসেই দেখছে বন্ধু আর ত্রিং বিরিং নাই, বন্ধু সোজা হয়ে গেছে। কিরে ব্যাঙ বলছে, কিরে বন্ধু সোজা হলো কেমন বেলা? দৌড় দিয়ে আসছে ব্যাঙ সাপের কাছে, এসে দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু সাপের ফেনা মেনা বিষ বের হয়ে বন্ধু দুনিয়ার থেকে বিদায় নিয়ে পটল তুলেছে। এবার ব্যাঙ বলছে, বন্ধু আপনি সেই সোজা হইলেন, তবে ফেনা থাকতে আরো সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন, ঠিক কিনা বলে? তো যুবক তুমি একদিন নামাজি হবা, একদিন তুমি হারাম থেকে বের হয়ে আসবা, তবে ওই যে
যৌবনের বিষ বড় মারাত্মক বিষ। এই বিষ হাজার হাজার যুবককে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে দেয় না, ঠিক কিনা বলে? তাহলে 1 নাম্বার, আপনার আত্মা পরিশুদ্ধি করবেন 1 সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার আমল হলো, যেই বান্দা আল্লাহর কাছের বান্দা হতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, তারা যদি আমি আল্লাহর কাছের বান্দা হতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে। যে আপনাকে ভালোবাসবে তাকে আমি আল্লাহ নিজেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। এবার একটা রিভিউ চাই সবার থেকে। এই যুবক ভাইরা, মুরব্বীরা, মায়েরা বোনেরা দরকার নেই, আপনারা বললেই হবে। এই যে আমার মুখে একটা মাইকটি একটু হটাই, এইটার নাম কি? ডানে আওয়াজ আছে, এটার নাম কি? আচ্ছা, আপনারা যতটুকু আমাকে দেখা যায়, যতটুকু দেখা যায় আমাকে বলেন তো, এই দাড়িটা নবীর সুন্নাহের ভালোবাসা আমি আসিফ হুজুর রেখেছি? সত্য কথা ওয়াল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমাকে দাড়ি রেখে কোনোভাবে আনস্মার্ট লাগতেছে না? এটা তো আস্তে হয়ে গেল, আনস্মার্ট লাগতেছে। যুবকরা একমত হবা আমার সাথে, কিছু মেয়ে দেখবা এই দাড়ি দেখলে কেমন যেন চুলকানি শুরু হয়ে যায়, দাড়ি এরা পছন্দ করতে চায় না। বলবে দাড়ি রেখে যখন বিয়ে করতে যাবা, মেয়ে দেখতে যাবা, দেখবা মেয়েটা বলবে, আচ্ছা দাড়িটা কি কাটলে হয় না? আপনাকে দেখতে কেমন যেন মুরব্বি চাচা চাচা লাগছে, একটু কাটলে ভালো হতো। তুমি কি বলবা? আজকের ওয়াজ শিখে নাও। বলবা, আমি আমার নবীর ভালোবাসায় দাড়ি রেখেছি, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ। সবাই তো মেয়েদের তো দাড়িওয়ালা পছন্দ হয় না, দেখবা গাঞ্জাখোর খুব পছন্দ হয় অনেক মেয়ে। না, যশোরের এরকম মেয়ে নাই, নাই নাই নাই, যশোরের এরকম মেয়ে আরে নাই রে ভাই। আল্লাহ থাকলে হেদায়েত দান করে পড়েন সবাই, আমিন। যারা গাঞ্জাখোর পছন্দ করে এরা সেই লেভেলের বাস খায়, কারণ গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না, তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? আমি আমার বন্ধুদেরকে বলবো, টাকার চিন্তা বাদ দিয়ে দেন, গাঞ্জাখোরকে পছন্দ করা বাদ দিয়ে দেন। বিয়ের জন্য একমাত্র নবীর আদর্শবান যুবককে আপনার বিয়ে করতে হবে। যুবক ভাই, আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 2টা আমল হলো, আর 5টা আমল আছে। রাত বাজে 11:52, আর 5টা আমল বলা যায় নাকি যায় না? 3-4 জন লোক আমার বলার পরেও উঠে গেছে, এটা আমি স্বচক্ষে দেখেও চুপ ছিলাম। কারণ হলো, সবাই কিন্তু আসলে ওয়াজ শুনতে মাহফিলে আসে না। কেউ কেউ আসে বক্তার চেহারা দেখার জন্য, মাহফিলে ভাজা খাওয়ার জন্য, তাই না যুবক ভাইরা? বাট এখন যারা এসেছে 1 ঘন্টা ধরে বসে আছে, এরা আসিফ হুজুরের চেহারা দেখার জন্য আসে নাই, একমাত্র আল্লাহর জন্য মাহফিলে অংশগ্রহণ করেছে। 3 নাম্বার আমল হলো নামাজ। নামাজ নাই যার, ইমান নাই তার, নামাজ নাই যার, আল্লাহর বন্ধু হবে না তার। আপনারা সবাই আজহারি হুজুরের নানা শ্বশুর নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর, নাম শুনেছেন? আমার চাইতে আরো সুন্দর চেহারা ওনার, 50 বছর প্লাস তার বয়স। উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার, নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়া কোনো যোগ্যতার নাই যশোরের ভার আমার, ঠিক কিনা বলে? এবার একটা প্রশ্ন করব, উত্তর দেন। এই একদম চুপচাপ, এদিকে বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফা কি নাম ছিল? হ্যাঁ, ওমর। আবু বকর বললে ভুল হবে, প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যতগুলো হাদিস উল্লেখ করব, এটা হচ্ছে আমার সর্বশেষ হাদিস। শেষ ভালো যার, সব ভালো তার। এই হাদিসটা আমার কলিজার থেকে শ্রবণ করবেন।
ওমরে ফারুকের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। সে একজন আগুনের পূজারী। এসে বলছে, ওমর, তোমার কাছে একটা অভিযোগ নিয়ে আসছি, আমার অভিযোগটা তোমাকে শুনতে হবে। বলছে, কি অভিযোগ বলো আমাকে। তো যুবকটা বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। বলেন সবাই আমার হাতের দিকে তাকিয়ে, কয় দিরহাম? তো আপনি এটা কমায় দেন, 2 দিরহাম করে দেন, আমি এত দিরহাম দিতে পারবো না, কমায় দেন। তো ওমরে ফারুক বলছে, ঠিক আছে কমায় দিব, তবে আমাকে জানতে হবে যে তুমি কি ব্যবসা করো, তোমার জবের উৎস কোথায়, আয় করো কেমন করে। ওই যুবক ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার ব্যবসার সোর্স হলো খঞ্জর বা চাকু। প্রত্যেকটা আরব সর্দারের জন্য আমি সবসময় চাকু তৈরি করি, বিশাল লম্বা লম্বা খঞ্জর। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখবেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। এখানেও চাকু, এখানেও চাকু। মাকবাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এটার নাম হচ্ছে আরবিতে খঞ্জর। বলছে, ও মাশাআল্লাহ, তুমি খঞ্জর বানাও? তোমার তো 1 টাকার ব্যবসা নয়, লাখ লাখ টাকার ব্যবসা। এই মিয়া, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফেরটা রেগে মেগে ফায়ার। হ্যাঁ ওমর, সবাই যেহেতু মুসলমান ঘরের সন্তান, তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের, তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? এবার দেখেন কাফেরটা কি বলছে। আমরা মাঝে মাঝে হুমকি দেই না, তোকে দেখে নিব রে। ওই কাফেরটা হুমকি দিচ্ছে, ওমর তোমাকে আমি দেখে নিব। এই হুমকি দিয়ে বের হয়ে যাচ্ছে, এদিকে তাকাচ্ছে, বের হয়ে যাচ্ছে। আর ওমর ওর দিকে তাকায় আছে, বেটা তুই কারে হুমকি দিস? তাকায় আছে। আমার যাওয়ার সময় বলছে, ওমর আমি তোমাকে হত্যা করে ছাড়ব। হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য এই কাফের বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। যশোরের শাসার ভাইরা, হাদিসটা বুঝতে চাইলে আমার দিকে তাকান, আমার পেটের ডান দিকে, যতটুকু দেখা যায় পেটের ডান দিক দেখা। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান দিকের এই জায়গাতে একটা খাপ থাকতো, ছুরি রাখার খাপ। শত্রুপক্ষকে অ্যাটাক করবার জন্য অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করার জন্য তারা ছুরি ব্যবহার করত, ডানে থাকতো খাপ। তো এই যুবকটা বিশাল লম্বা খঞ্জর বানিয়ে খাপটা পেটের ডান দিকে রেখেছে। এখন প্ল্যান করছে, আমি যদি এভাবেই হত্যা করতে যাই আমি হত্যা করতে পারবো না। প্ল্যান করছে কেমনে মারা যায়। এবার দেখেন তো আমার দিকে, এইটা আমার গায়ে কি? এই যে বুঝেও কথা কষ্টেন না কিসের জন্য ভাই, কন এটা কি? চাদর। দেখেন আমি হাদিসটাকে অভিনয় করে বোঝাচ্ছি। ওই কাফেরটা পেটের ডান দিকে ছুরি রেখেছে, একটা চাদর নিয়ে আসছে বিশাল লম্বা। চাদরটাকে এমনে ঝুলিয়েছে মেয়েদের নিকাবের মতো। ঝুলানোর পরে এই ডানের যে অংশ চাদরের, এই যে ডান দিক দেখা, এইটাকে সোজা মেয়েদের নিকাবের মতো পুরো মুখ ঢেকে ফেলেছে। কেউ তার চেহারা দেখতে পাচ্ছে না, জাস্ট চোখ দেখা যায়। ফজরের আজান যখন হয়ে গেল, অন্ধকার রাত, ওই কাফের একজন মুনাফিকের ছদ্মবেশে ওমরে ফারুকের পেছনে মুসল্লি হয়ে নামাজ পড়তে আসছে। ওমরে ফারুক যখন মসজিদে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলছেন, ও সাহাবা একরাম শোনো শোনো, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। ওমরে ফারুক নামাজ শুরু করলেন, সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, এরপরে তিনি কিরাত মিলালেন। এবার তিনি আল্লাহু আকবার রুকুতে গিয়েছেন। যখন তিনি রুকুতে গিয়েছেন, পেছন থেকে ওই কাফের চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে, আর ওমরের সামনে চলে আসছে, আর পেট থেকে লম্বা ছুরিটা বের করে এমনে তাক করে ধরে আছে। ওমরে ফারুক জাস্ট বলবে সামিআল্লাহু লিমান হামিদা, সঙ্গে সঙ্গে ওমরের পেটে সে আঘাত করবে। একদম ও পেটে দাঁড়িয়ে আছে,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহ পাঠ যখন শেষ হয়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন সামিআল্লাহু লিমান হামিদা। জাস্ট উঠেছেন, ওই কাফেরটা খঞ্জর দিয়ে ওমর ফারুকের পেটের এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা কোপ দিয়েছে, এখান থেকে নিয়ে আবার একটা দিয়েছে, এখান থেকে ধরে আবার একটা পোস্ট দিয়েছে। তিনটা চাকুর আঘাতে হাদিসে আসছে ওমর ফারুকের পেটটা কেটে নাড়ি ভুড়ি সবগুলো বাহিরে বের হয়ে গেছে। আর ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছেন কতালানি আল কাল, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে কোথায় আছে বাঁচাও আমাকে। অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আর ওই কাফেরটা ওমরকে হত্যা করে পেছন দিক দিয়ে পালায় যাচ্ছে, পেছন দিক থেকে কাতার দিয়ে। 7 জন সাহাবী মিলে তাকে ধরতে গেছে, ধর ওজন্য পালিয়ে না যায়। যখন ধরতে গেছে, কেমনে বলবো হাদিসটা আপনাকে, ওই কাফের তার খঞ্জরটা এমনে ধরে যাকে সামনে পেয়েছে, কারো নাকের উপরে, কারো গলার উপরে, কারো বুকের উপরে, কারো পেটের উপরে এমনে এমনে ছুরি চালাইছে, যাকে যেমনে পাইছে অমনি আঘাত করেছে। 7 জন সাহাবী ছুরির আঘাত খেয়ে নামাজরত অবস্থায় শহীদ হয়ে গিয়েছে। আর ওমর ফারুক অজ্ঞান হয়ে পড়ে আছে। কোনো মতে ওনাকে নিয়ে ডান দিকে নিয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে, ডাক্তারগুলো দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও। লম্বা ঘটনা শর্টকাটে বলছি। 2 জন ডাক্তার এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন থেকে পিঠটা ধরে এমনে উঠিয়েছেন, হালকা করে উঠিয়েছেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা ঠোঁট, একটা নিচের দিকে দিয়েছেন আর একটা উপরের দিকে দিয়ে ঠোঁটটা হালকা করে ফাঁকা করেছেন মুখে পানি দেওয়ার জন্য। এবার একটা পানির পেয়ালা নিয়ে এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে পানি দিয়েছে। আমি কেমনে বলবো যশোরের ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা দিয়ে পানি নেমে, মুখ দিয়ে পানি নেমে, পুরো পেট কেটে পানিগুলো গল গল করে রাস্তায় বের হয়ে পড়ে গেছে। সব দুধ পানি সব বের হয়ে যায়। সাহাবা একরাম বুঝে গেছে ওমর ফারুক হয়তো বা আর কখনো বেঁচে ফিরবেন না, এই তো তিনার হায়াত শেষ। একজন সাহাবী দূর থেকে দেখছেন যে ওমর ফারুক তার চোখটা জাস্ট, আমার চোখ দেখলে আপনাকে আমি বোঝাইতে সক্ষম হব, আমি চশমা খুলে যে চোখটা দেখেন, জাস্ট চোখটা, আচ্ছা আচ্ছা থাক চিল্লাবেন না, একদম ছোট্ট করে খুলেছে। আর এক সাহাবী দৌড় দিয়ে আসছে, মা লেখা ওমর, হে ওমর আপনার কি হয়েছে, কি লাগবে আমাকে বলেন। ওমর ফারুক কোনো কথাই বলছেন না, জাস্ট বলছেন কান ঠোঁট, কান ঠোঁট, কান ঠোঁট, তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো, ফিস ফিস করে কথা বলবো। কানটা পেতে দিয়েছে, ভাবছে আমাকে হয়তো বলবে এই সাহাবী এটা আমার শেষ কথা, আমার বউকে তোমরা দেখে রেখো, সন্তানকে দেখে রেখো, রাষ্ট্রের সব সম্পত্তি দেখে রেখো আমার মৃত্যুর পরে, এই চিন্তা করে কানটা বাড়িয়ে দিয়েছে। আর ওমর ফারুক তার জীবনের শেষ মুহূর্তে একটা কথাই জবান দিয়ে বললেন, এই সাহাবী আসাল্লান নাস, আসাল্লান নাস, আমি ওমর যখন ছুরির আঘাত খেয়ে অজ্ঞান হয়ে গেলাম, আমাকে জাস্ট একটা খবর দাও, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা ইকরামরা ওই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন। আরে ভাই, একটা মানুষের পেট কেটে গেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, কোন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে, সেই মানুষটা এই মুহূর্তে এসে নামাজকে ভুলে নাই, নামাজকে ভুলে নাই। আর বলতে লজ্জা লাগে আমার, আসরের আজান হয়ে যায়, যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি ফ্রি ফায়ার খেলে বেড়ায়, কেউ টিকটক বানিয়ে বেড়ায়, কেউ ক্রিকেট খেলে বেড়ায়, ঠিক না বলে? নামাজ নাই যার, আল্লাহ হবে না তার। এই 3টা ব্যাখ্যা সহকারে বললাম, বাকি 4টা জাস্ট
বলেই শেষ করে দিচ্ছি। তোমরা মাঝে ডিস্টার্ব করেছো, আমি দেখেও না দেখার ভান করেছি, কারণ আমি ভালোবাসি তো, ধমক দিয়ে চাচ্ছি না। শেষ পর্যন্ত চলে আসছি, আর কোনো কথা বললো না। দেখো তো বাম দিকে তাকায়, কত ভদ্র চুপচাপ বসে আছে, একজনও ওঠে না এই পাশ থেকে। যত সব ঝামেলাই ডান পাশে। মেহেরবানি করে তোমাদের পায়ে হাত রেখে বলছি, আর কোনো আওয়াজ করবে না। 4 নম্বর আমল হচ্ছে, যদি আপনি আল্লাহকে পেতে চান, আব্বা আম্মার দোয়ার প্রয়োজন আছে। আব্বা আম্মার দোয়া আছে যার, আল্লাহ হবে তার। অনেকে বউ পেয়ে আব্বা আম্মাকে আমরা ভুলে যাই, অনেকে গার্লফ্রেন্ড পেয়ে আব্বা আম্মাকে ভুলে যায়। মনে রাখবা, বিপদে পড়লে গার্লফ্রেন্ডকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। বিপদে একমাত্র আব্বা ছাড়া, মা ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় না। দশরের ভাড়া রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি। আব্বা আম্মা নারাজ, আল্লাহ নারাজ। 4 নম্বর। 5 নম্বর, আগে একটা কথা বলতে চাই, ভুল হলে ধরায় দিবেন, ভুল হলে। 5 নম্বর আমল বলার আগে আমার মনে হয় এই বাম থেকে নিয়ে এই পুরো এই পর্যন্ত আমার হুজুর সহ, আমার ভাইরা সহ, আমরা সবাই, মনে হয় যে আমার ব্যক্তিগত কথা, ভুল হলে ঠিক নয়, ভুলই বলবেন। আমার মনে হয় আমরা সবাই এখানে যারা এসেছি, আমরা সবাই বড় ঘরের সন্তান নয়, আমরা সব মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার কোনো একটা ওয়াজে তোমরা হয়তো বা শুনেছ, আমি নট শিওর, আমি একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। আমাদেরকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না, বলবেন হেঁটে হেঁটে আসো, তাও চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও চলবে। কেন? আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনি আমাকে খাট দিবেন, ঘুমায় যাবো, খাট দিবেন না, তাও ঘুমাবো, বালিশ দিবেন, ঘুমাবো, বালিশ দিবেন না, তাও ঘুমাবো, কম্বল দিবেন, ঘুমাবো, কম্বল দিবেন না, তাও ঘুমাবো। কারণ হলো আমি বড়লোক ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নই। আমি যেমন মধ্যবিত্ত পরিবারের সন্তান আরাম করতে পারি, আমি চাইলে হাড় ভাঙ্গা পরিশ্রম করতে পারি। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আল্লাহ বলছে, বান্দা, তোমার জীবনে আমাকে পাওয়ার সবচাইতে বড় উপায় হলো ধৈর্য। বলতে হবে সবাইকে, 1 নম্বর উপায় কি আমাদের জন্য? ধৈর্য। যদিও 5 নম্বর, তবে আমাদের জীবনে ধৈর্য ছাড়া কোনো গতি নাই। কিয়ামতের দিনে আল্লাহ বলবে, এই আব্দুর রহমান বের হও, এই আব্দুর রহিম বের হও। আল্লাহ, আমরা বের হব কেন? আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ বলবে, বাপ বান্দা, জান্নাত পাবা, তবে সবাই হিসাব করে জান্নাত পাবে, আর আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব না। সুবহানাল্লাহ, যশোরের শাসার সুবহানাল্লাহ তো হয় না, জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ, আমরা জান্নাত পাবো বিনা হিসাবে কেন? আল্লাহ বলে, বান্দা, ওই যে তোমাকে আসিফ হুজুর বলেছিল তুমি কেমন আছো, আর তুমি সব কষ্ট ভুলে আমার উপরে সবর ধারণ করে শুকরিয়াতান পড়েছিলা, আলহামদুলিল্লাহ, ইন্নামা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আজকে আমি আল্লাহ ধৈর্যশীল বান্দার জন্য বিনা হিসাবে জান্নাত লিখে দিলাম। সুবহানাল্লাহ। অতএব 5 নম্বর আমল হলো, আল্লাহকে পাওয়ার জন্য অবশ্যই 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 ধৈর্যশীল হতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 6 নম্বর আমলটা খুবই সহজ। আমরা দুনিয়ামুখী নই, পরকালমুখী হব। এটা আমি মেয়েদেরকে বলতে চাই, যারা বউ আছেন বা আগামীতে বউ হবেন। এখানে অনেক স্বামী এসেছেন, অনেক মুরব্বীরা এসেছেন। মেয়েদের জাস্ট ডিমান্ডের জন্য হাজার হাজার সংসার ভেঙে যায়, তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। ইভেন আমার আফসোস লাগে, প্রবাসী আমার ভাই সারাটা জীবন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠায়, আর বউটা এমন বেঈমানের বেঈমান, ওই টাকা দিয়ে এমবি ভরে নিজের স্বামীকে মাইনাস করে আর একটা যুবককে বলে আই লাভ ইউ। বলেন সবাই, আছে না নাই? আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, আমার বোনেরা, আপনাদেরকে আমি শ্রদ্ধার সাথে বলছি, আপনি আপনার স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলবেন। হোয়াটসঅ্যাপ অ্যালাউড না, বুঝে গেছি বিভিন্ন কান্ট্রিতে হোয়াটসঅ্যাপ চলে না, বিধায় আপনি ইমো ইনস্টল দিয়েছেন। আপনার ইমো হবে প্রাইভেট। এই কথা আগে ঠিক না, আগে বোঝেন। আপনার ইমো হবে প্রাইভেট। আননোন কোনো পারসন আপনাকে কল দিতে পারবে না,
কোনো ইমো গ্রুপে অ্যাড দিতে পারবে না, কোনো আননোন পারসন আপনাকে চাইলে ভিডিও কলে কন্ট্যাক্ট করতে পারবে না, এমন ইমো আপনাকে প্রাইভেসি মেনটেন করতে হবে। অনেক মেয়ে ইমো খুলে শুধুমাত্র স্বামীর সঙ্গেই কথা বলার জন্য, কিন্তু ইমোতে এত পরিমাণ নোংরা মহিলারা বসবাস করে, এই সমস্ত নোংরা মহিলার জন্য ভালো ফ্যামিলির মেয়েগুলো নষ্ট হয়ে যায়। আমি মেয়েদেরকে বলবো, যাদের স্বামী আছে প্রবাসে, আপনার ইমোতে একটাই ফ্রেন্ড থাকবে, একজন অ্যাড থাকবে, and he should be your husband and nobody else। ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা, যেই মেয়েদের স্বামীরা প্রবাসে আছে, আমি কিন্তু ভদ্রতার সাথে বলছি, আমি কিন্তু বিনয়ের সঙ্গে বলছি, সেই মেয়েরা কখনো বাহিরে যাওয়ার সময় হিজাব ছাড়া, মেকআপ ছাড়া বাহিরে বের হতে পারবেন না। কথা ঠিক আছে কিনা বলুন আপনারা? দেখবেন যে স্বামী থাকে বিদেশে, ছেলে পড়ে স্কুলে, ছেলেকে স্কুলে নিয়ে যাবে মা, সকাল 8টা থেকে মেকআপ শুরু করে, মেকআপ করতে শুরু করে, 2 ঘন্টা মেকআপ করে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, হাজার হাজার যুবকের ঈমান এবং চরিত্র দুইটাই নষ্ট হয়ে যায়। আমার প্রিয় বোন, আপনি যখন আপনার মেকআপ দিয়ে স্বামীকে বাদ দিয়ে পরপুরুষকে সুখী করেন আর খুশি করেন, মনে রাখবেন এইটা স্বামীর সঙ্গে স্পষ্ট বেঈমানি আর গাদ্দারি ছাড়া কিছুই হতে পারে না। আর যারা প্রবাসে গিয়েছেন, প্রবাসে যারা আছেন স্বামীরা, আপনাদেরকে বলবো, আপনার বউ যদি বলে তুমি না আসলে আমার চরিত্র ঠিক থাকবে না, তুমি চলে আসো, আমি আপনাকে হাদিস দিয়ে বলছি, আপনি আসতে বাধ্য, আপনাকে আসতে হবে। এর কারণ কি? ঠিক না, আগে বোঝেন কারণটা কি। কারণ যেই ইনকাম করতে গিয়ে আমার বউয়ের চরিত্র নষ্ট হবে, সতীত্ব নষ্ট হবে, ওই ইনকামের মাথায় আমি লাথি মারি যুবক ভাই, আছে কিনা বলো? দরকার হলে দেশে আমি ভ্যান চালায় খাবো, ঝালমুড়ি বেচে খাবো, রিক্সা চালায় খাবো, ধানের খেতে কাজ করে খাবো, তবে আমি এমন কোনো কাজ করব না যেই কাজ করলে আমার বউয়ের চরিত্র নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলে? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পরকাল মুখী স্ত্রী হওয়ার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। 7 নাম্বার আমলটা বলবো, সবাই 2 হাত তুলুন, সবাই 2 হাত তুলুন। সবাই আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আপনার 12টা বেজে পার, তাও ঠেকেছেন, এটা শুকরিয়া। 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। এবার এই ডান হাতটা বুকে রাখেন, এই যে বুকে। মাশাআল্লাহ, সবাই আপনার আনুগত্যশীল। এটা হচ্ছে 7 নম্বর আমল, প্র্যাকটিক্যালি বলবো, সবাই আমার সঙ্গে ওয়াদা করবেন আল্লাহর সাথে। 7 নম্বর আমল হচ্ছে তওবা এবং ইস্তেগফার। তওবা কেমনে করবেন আমি শিখাই দিচ্ছি। বলেন সবাই আল্লাহ। একটু জোরে আল্লাহরে ডাকেন। এই বামের ভাইরা, তোমরা আল্লাহকে ডাকো, কথা না বলে আল্লাহকে ডাকো। বলেন সবাই আল্লাহ। আমরা যশোরের সন্তান, ও আল্লাহ তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একবার সকলে জবান করে পড়েন তো আমিন। তাওবার আরেকটা অংশ বাকি আছে, বলেন সবাই আল্লাহ। সাউন্ডটা খুব সুন্দর হচ্ছে, বলেন সবাই আল্লাহ। আমি ওয়াদা দিলাম অতীতে যে গুনাহ করেছি, আগামী ভবিষ্যতে সেই গুনাহগুলো আমি কখনো করব না। বলেন সবাই ইনশাআল্লাহ।